উপস্থিত সকল জাগ্রত হিন্দু সমাজ, আমার আওয়াজ যারা যারা শুনতে পারছেন সকলকে বন্দে মাতরম, জয় মা কালী। বন্ধু, পাকিস্তানে যে ঘটনাটা আমরা দেখলাম, যেভাবে বেছে বেছে ধর্ম জিজ্ঞেস করে, নির্বস্ত্র করে, নাম জিজ্ঞেস করে, যৌনাঙ্গ চেক করে মারা হয়েছে, এগুলো কিন্তু আজকের, গতকালকের, গত পরশুর কোনো নতুন ঘটনা নয়। এটি কোনো পাড়ার মোড়ের ঝামেলা নয় যে আজকে হলো আগামীকাল পরশু ভুলে গেলাম। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ডকুমেন্টেড অনেক দিনের পরিকল্পিত গণসংহার, যা দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষের বুকে ঘটে চলেছে। গত হাজার বছর ধরে এর মাসুল গোটা হিন্দু সমাজ, গোটা ভারতবাসী দিয়ে যাচ্ছে। মোহাম্মদ বিন কাসিম, ঔরঙ্গজেব, তুগলক, মোহাম্মদ ঘুরি, গজনবীর হাত ধরে এই বিষের বীজ এই ভারতবর্ষের মাটিতে বপন করা হয়েছে বন্ধু, এবং গত হাজার বছর ধরে আপামর হিন্দু সমাজকে বলিদান দিতে হচ্ছে। আমরা ইহুদিদের গণহত্যা নিয়ে অনেক কথা বলি, কিভাবে নীল নদে ইহুদিদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, কিভাবে হিটলার লক্ষ লক্ষ ইহুদিদের মেরে দিয়েছিল, কিন্তু তার থেকে অনেক গুণ বেশি হিন্দু গণহত্যা হয়েছে। দুঃখের বিষয়, হিন্দুরা নিজেদের ইতিহাস লিখতে জানে না। যেটুকুই বা ইতিহাস লিখেছিল, সেই ইতিহাসটুকু সেই নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দিয়েছিল বখতিয়ার খিলজি। 3 মাস ধরে চলেছিল এই শিক্ষায় দীক্ষায় সমৃদ্ধ হিন্দু সমাজ ভারতবর্ষ, গৈরিক ধ্বজকে প্রতিনিধিত্ব করে যারা প্রতিদিন গোটা বিশ্বকে শিক্ষিত করে এসেছে, সেই নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে আমাদের আপামর ধরোহরকে নষ্ট করার চেষ্টা করেছিল এই ইসলামী জিহাদিরা। এর মাসুল আমাদেরকে দিতে হচ্ছে বন্ধু। এই ঘটনা যে দেখলাম, কাশ্মীরের ঘটনা, আমরা অনেক কিছু দেখতে পারি, কিভাবে সেখানে ইসলামী জিহাদিরা নিত্য নৈমিত্তিক ভাবে সন্ত্রাস চালায়। কিন্তু 370 ধারা সরার পর আমরা ভেবেছিলাম যে স্থিতাবস্থা ফিরিয়ে এসেছে, কিন্তু একটা কথা বলার নয়, কুকুরের লেজ কখনো সোজা হয় না। যতই সেটি আগুন দিয়ে পড়াও, হাতুড়ি দিয়ে বাড়ি দাও, সেটা লোহা নয়, কুকুরের লেজ কখনো সোজা হবে না। এই জিনিস আমরা দেখলাম। আর এই কাশ্মীরের ইতিহাস অনেক পুরনো বন্ধু। ঋষি কশ্যপের পুণ্যভূমি, ঋষি কশ্যপের নাম অনুসারে সেই কাশ্মীরের নামকরণ হয়েছে। কিন্তু তারপরে এই মোহাম্মদ গজনী বিন বখতিয়ার খিলজি, তুগলক, এই সমস্ত মুসলিম আক্রান্তরা এই মাটিকে কলুষিত করেছে বন্ধু। কাশ্মীরের ইতিহাস যদি বলা শুরু করি, আমি একজন শাসকের ব্যাপারে বলবো। তখনকার শাহমিরি ডাইনেস্টির রুলার, যার নাম সিকান্দার, যার নাম পরে হয় বুৎসিকান। বুৎসিকান কথার অর্থ যে মূর্তি ভাঙে, যে মূর্তি ভাঙে, আইডল ব্রেকার, তার নাম হয় বুৎসিকান সিকান্দার থেকে। কারণ সে হিন্দুদের হাজার হাজার মন্দির ধ্বংস করেছিল, হাজার হাজার মূর্তি ভেঙেছিল, তাই তার নাম হয় সিকান্দার বুৎসিকান। সেই সিকান্দার বুৎসিকানের আমলে কাশ্মীরে হিন্দুদেরকে এক্সট্রা ট্যাক্স দিতে হতো, জিজিয়া করের কথা আমরা সকলে জানি, যেটি ভূমি রাজস্বের 50% ছিল। হিন্দুদেরকে জিজিয়া কর দিতে হতো, ভূমি রাজস্বের 50%। কিন্তু আরেকদিকে মুসলিমদের জন্য যে কর ছিল, সেটি ছিল ভূমি রাজস্বের মাত্র 10%। এইভাবে অর্থনৈতিকভাবে হিন্দুদের মারা হয়েছে আমরা তো জানি। কিন্তু এই যে সিকান্দার বুৎসিকান, এই হিন্দুদের দাহ সংস্কার যে শেষ অন্তঃকৃষ্টি, সেটিতেও ব্যান লাগায়, সেটিতে এক্সট্রা ট্যাক্স লাগায়। সে হিন্দুদেরকে, কাশ্মীরি পণ্ডিতদের মেরে 60 টিলের পাহাড় বানায় পৈতের এই সিকান্দার বুৎসিকান। এইভাবে হিন্দু গণহত্যা চালায়। শুধু কাশ্মীর নয় বন্ধু, কাশ্মীর থেকে কেরালার মোপলাতে যদি আমরা যাই, স্বাধীনতা সংগ্রামের নাম করে তথাকথিত খিলাফত আন্দোলনের নামে কিভাবে হিন্দু গণহত্যা হয়েছিল, বেছে বেছে হিন্দুদের মারা হয়েছিল, সেই মোপলাতে আমরা জানি। কিন্তু বর্তমান কিছু সেকুলার বুদ্ধিজীবী বামপন্থীরা এটিকে স্বাধীনতা সংগ্রামের আখ্যা দেয়। বাঁ হাতে লেখা ইতিহাস আমরা পড়ে পড়ে আমাদের মগজ ধোলাই আমাদের ছেলে মেয়েদের করা হয়েছে বন্ধু। এটি কোনো স্বাধীনতা সংগ্রাম ছিল না, এটা হিন্দু গণহত্যা ছিল। এটি না শরৎচন্দ্র বলতে বাধ্য হয়েছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিবাদ করতে বাধ্য হয়েছিলেন। 30 মহাত্মা গান্ধীকেও তুলোধনা করতে চারেননি, খিলাফত আন্দোলনকে তুলোধনা করতে চারেনি। তিনি বলেছিলেন, মুসলমানদের চোখ পড়ে আছে আরব তুরস্কের দিকে, আরবে খলিফা সরে গেছে, সেই দিকে মুসলমানদের নজর বেশি। কিন্তু ভারতবর্ষ যে স্বাধীন হয়নি, তাদের কোনো চিন্তা নেই। এই খিলাফত আন্দোলনে তাদের নামার একটাই উদ্দেশ্য, তুর্কিতে খলিফা সরে গেছে, তার প্রতিবাদ জানানো। ব্রিটিশদের বিরুদ্ধে তাদের কিছু ছিল না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলতে বাধ্য হয়েছিলেন। এবং শেষে উনি যা বলেছিলেন তা আমাদের সকলকে স্মরণ করতে হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে হিন্দুদের সমস্যা এটি নয় যে কি করে মুসলমানদের সাথে তাদের সম্পর্ক দৃঢ় হবে, হিন্দুদের প্রধান সমস্যা হচ্ছে কি করে হিন্দুরা সংগঠিত হবে, কি করে
নিচু জাতি বলে তুলনা করবে না। দিন শেষে সকল হিন্দুরা ঐক্যবদ্ধ হবে, এই স্বপ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখেছিলেন। এই স্বপ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সীতারাম উপন্যাসে দেখেছিলেন। এই স্বপ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে বলেছিলেন। সেই আনন্দমঠ জীবনানন্দ ভুবানন্দ যে হরে হরে মোদি দৈত্য বাবারে হরি হরি রবে বন্দে মাতরম ধ্বনিতে ওরা আকাশ পাতাল কাঁপিয়েছিল। আমরা সেই আনন্দমঠের কথা জানি। সেই আনন্দমঠ, যেই অনুশীলন সমিতি গোটা আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য অগ্রণী ভূমিকা রেখেছিল, সেই অনুশীলন সমিতির প্রাণবিন্দু ছিল সেই আনন্দমঠ। সেই অনুশীলন তত্ত্ব, যেই অনুশীলন তত্ত্বের মধ্যে ছিল অনুশীলন ধর্মতত্ত্ব, আনন্দমঠ এবং শ্রীমদ ভগবদ গীতা। সেই শ্রীমদ ভগবদ গীতা, যেই গীতার সাংখ্য যোগের এই শ্লোকগুলি, যেগুলি হলো ইয়ায়নম ব্যক্তি হন্তামস্যৈনম মন্নতে হতম উভৌতৌ না বিজানিতো নায়ং হন্তি না হন্নতে ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ মায়ং ভূত্বা ভবিতবা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতয়ং পুরাণো না হন্নতে হন্যমানে শরীরে। আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আত্মা কাউকে হত্যা করে না। আত্মা অজো নিত্য শাশ্বত পুরাতন, দেহের নাই আত্মার পুনঃ জন্ম মৃত্যু হয় না। এই যে আত্মা অমর, এই জিনিসটিকে মাথায় রেখে শ্রীমদ ভগবদ গীতাকে পড়ে ক্ষুদিরাম বোস হাসিতে ফাঁসির দড়িতে ঝুলেছিলেন, হাসতে হাসতে তিনি বলেছিলেন, আমি গীতা পড়েছি, মরতে ভয় পাই না, বন্দে মাতরম বলতে বলতে ফাঁসির কাঠে ঝুলেছিলেন ক্ষুদিরাম বোস। এক হাতে আনন্দমঠ, এক হাতে শ্রীমদ ভগবদ গীতা নিয়ে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। কিন্তু বন্ধু, এগুলি আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়। আমরা দেখতে পারি তারপরে কিভাবে এই যে হিন্দুত্ব, যেটি ভারতীয়ত্ব, এটিকে ভুলিয়ে দিয়ে এই সন্ত্রাসবাদীদের হাত মজবুত করা হয়েছে। কাশ্মীরে যে ঘটনা দেখলাম, অতীতের যদি আরো উদাহরণ দিই আপনারা দেখতে পারবেন বন্ধু। বলবনের কথা যদি বলি, এই বলবন অর্থনৈতিক কারণের জন্য 60,000 হিন্দুদেরকে প্রাণে মেরেছিল। তার কারণ একটাই ছিল যে তারা মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়নি, তাই রাতারাতি 7,000 হিন্দু গণহত্যা করেছিল এই বলবন। আরেকজনের যদি কথা বলি, আহমদ শাহ আবদালি, যেটি কিনে পাঞ্জাবে এখনো একটি কথা প্রচলিত রয়েছে যে পাঞ্জাবকে 18 বার লুটেছিল, সেই এখন একটি পাঞ্জাবে কথা প্রচলিত রয়েছে, খারা পিটা লেহেদা বাকি আহমদ শাহেদা। যা খেয়ে নিলে পরে নিলে তাই তোমার, বাকি সব আহমদ শাহ লুটে নিয়ে চলে যাবে। এটি এখনো প্রচলিত আছে। এইভাবে দীর্ঘদিন ভাবে ডকুমেন্টেড ম্যাসাকার ও নিপীড়ন অত্যাচার হিন্দুদের উপরে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় বন্ধু, আমরা হিন্দুরা নিজেদের ইতিহাস লিখতে জানি না, ইতিহাস জানাতে জানি না। এই লক্ষ হাজার বছরের সহ্যের পর ইহুদিরা যখন নিজেদের ইতিহাস লিখলো, তারা বলল, আমরা যেই দেশে পৃথিবীর যে প্রান্তে গিয়েছি আমরা শুধু অত্যাচার নিপীড়ন সহ্য করেছি, কিন্তু আমরা যখন ভারতবর্ষে গেলাম, ইহুদিরা লিখেছে ভারতে গিয়ে ফরগেট অ্যাবাউট পারসিকিউশন, উই নেভার ফেসড এনি ডিসক্রিমিনেশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে আমরা ধর্মীয় নিপীড়ন তো দূর, আমরা কখনো বিভেদই পাইনি। এই দেশ ভারতবর্ষ, যেই দেশ বলে বসুদেব কুটুম্বকম, এই দেশ এই কথাই বলে যে গোটা বিশ্ব একটি পরিবার, সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়ের কথা বলে, সবাই নিরাময় থাকুক, সবাই সুখী থাকুক। এই ভারতবর্ষে এই কথা বলে, এই ভারতবর্ষে এই কথা বলে, এই ভারতবর্ষ বলে অহিংসা পরম ধর্ম। কিন্তু এটাও মনে রাখতে হবে, তাই বলে এটি আমাদের কমজোরি নয়। আমাদের পূর্বপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ এক হাতে বাঁশি নিত, আর এক হাতে সুদর্শন চক্র ছিল। ভগবান শ্রী রামচন্দ্র মর্যাদা, পুরুষোত্তম মর্যাদা গোটা বিশ্বকে দেখিয়েছে। কিন্তু তার যখন ভালোবাসাকে লুটে যখন অপহরণ করে নিয়ে লঙ্কায় নিয়ে গেছিল, সেই শ্রী রামচন্দ্র মর্যাদার মূর্ত প্রতীক সে রাবণের লঙ্কা ছাড় খাড় করে দিয়ে এসেছিল। সেই শ্রীকৃষ্ণ মহাভারত করেছিল, যেই দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল। এই রামায়ণ মহাভারত আমাদের দেশে তার ইতিহাস রয়েছে। যখনই অধর্ম বাড়ে তখনই আমরা হাতে অস্ত্র তুলে নেই। মা দুর্গার হাতে 10 অস্ত্র, 4 অস্ত্র মা কালীর হাতে, আমরা মা রণচণ্ডীর উপাসক। আমরা রক্তবীজ, আমাদের রক্ত থেকে আরো হাজার হাজার সৈনিক তৈরি হবে। এই হিন্দুরা রক্তবীজ, আমরা কণ্টকে কালীর উপাসনা করি। এই কণ্টকাকে মার্গে আমরা অনুসরণ করে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি বন্ধু। প্রত্যেক সনাতনী হিন্দুদের বলবো, জাগার সময় হয়েছে, ঐক্যবদ্ধ সময় হয়েছে। নিজের ইতিহাস স্মরণ করুন, নিজের রক্তকে স্মরণ করুন। আমাদের রক্তে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্রের রক্ত বইছে। মনে করুন কুরুক্ষেত্রের ময়দান থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উদ্দেশ্যে বলছেন, অতঃ চেতি মম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততঃ সধর্মম কীর্তিম চ হিত্বা পাপম অবাপ্স্যসি। এই
সবকিছুর প্রতিবাদ, এই অন্যায়ের গণহত্যার প্রতিবাদ যদি আমরা না করি তাহলে আমরা সদর্ম থেকে চ্যুত হয়ে পাপের ভাগীদার হব। তাই সুখ দুঃখে সমেত লাভালাভো জয়া জয় ততো যোদ্ধায় যজ্ঞস্বনৈবং পাপমবাপ্স্যসি। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবকিছুকে সমান মনে করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করতে হবে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাই শেষে আরো একটি কথা বলবো, এই যে বুদ্ধিজীবী, এই যে বামপন্থী, এদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আতশ কাজ দিয়েও। এই বুদ্ধিজীবীদের মোমবাতির মিছিল করার জন্য পকেটে পয়সা নেই, ফুটো হয়ে পয়সা রাস্তায় পড়ে গিয়েছে। এই দিন আর কত দেখবো এই বুদ্ধিজীবীদের? বলবো নির্লজ্জ মানুষরা, আপনারা দয়া করে রাস্তায় নামুন না। প্যালেস্তাইনের সংখ্যালঘুদের জন্য আপনাদের অনেক কান্না বেরোয়, বাড়ির পাশে কাশ্মীর, মুর্শিদাবাদ, মোথাবাড়ির ঘটনা দেখে আপনাদের চোখের জল বেরোয় না? আপনারা তো এত হিপোক্রেট, এখন তো একটু লজ্জা করুন। আপনার বাড়িতে যখন এই সন্ত্রাসবাদীরা যে দস্তক দিবে তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কি বামপন্থী, সেকুলার না ওক। আপনাকে একটাই জিনিস জিজ্ঞেস করবে, আপনি কি হিন্দু? যদি হিন্দু হন সেই কাশ্মীরের মতো আপনাকে মরতে হবে। এবং বন্ধু, শুধু কাশ্মীর নয়, মুর্শিদাবাদ, মোথাবাড়িতে আমরা এই ঘটনা দেখলাম কিভাবে কালো কালি দিয়ে মার্ক করে মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি চিহ্নিত করা হয়েছিল, হিন্দুদের দোকান চিহ্নিত করা হয়েছিল এবং হিন্দুদের দোকানপাট লুট করা হয়েছে এবং মারা হয়েছে। বাবা ছেলেকে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। কত লজ্জার বিষয়! হিন্দুরা সংখ্যালঘু বাংলাদেশে সেখানে মার খাচ্ছে, হিন্দুরা সংখ্যালঘু পাকিস্তানে সেখানে মার খাচ্ছে, কিন্তু সংখ্যাগুরু ভারতবর্ষে, কিন্তু ভারতবর্ষেও হিন্দুরা মার খাচ্ছে। এই লজ্জা আমরা কোথায় লুকোবো বন্ধু, কোথায় লুকোবো? এখন সজাগ হওয়ার সময় এসেছে। তাই দর্শক থাকবেন না, প্রতিবাদ করুন। আমরা কোনো বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে কিছু বলতে চাই না। যারা রাষ্ট্রবাদী মুসলিম রয়েছে তাদেরকেও বলবো, আসুন আমাদের সাথে পায়ে পা মিলিয়ে প্রতিবাদ করুন। আসুন, এখানে আমরাও রয়েছি, আপনারাও রয়েছেন, এসে আমাদের সাথে প্রতিবাদ করুন। সবাইকে আহ্বান করছি। তাই এই সমস্ত ঘটনা আমরা দেখলাম আমাদের রাজ্যেও কিভাবে। আরেকদিকে আমাদের রাজ্যের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম বলেন যে बंगाल छोड़ के कहीं नहीं जा रहा, बंगाल छोड़ बंगाल में ही एक जगह से दूसरे जगह जा रहे। কত লজ্জার বিষয়! রাজ্যের এই মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম বলছেন পশ্চিমবঙ্গ ছেড়ে দু একজন হয়তো ঝাড়খণ্ডে যাচ্ছে, কিন্তু বাকিরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, পশ্চিমবঙ্গ সেফ। ভাবুন, এই ফিরহাদ হাকিমি বলেছিল যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগা, হতভাগা, তাদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে কনভার্ট করতে হবে। এই শাসক দলের এক নেতা বলেছিল যে 70% হিন্দুদেরকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দিবে। ভাবুন, ভাবুন বন্ধু, এই কাশ্মীর তো অনেক দূর, বাংলাদেশ তো অন্য রাষ্ট্র। আপনাদের বাড়ির পাশে, কাঁধের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, আপনার বাড়ির দরজায় দস্তক দিচ্ছে। সময় থাকতে জাগুন, সময় থাকতে জাগুন। এই যে ঘটনাগুলি দেখলাম আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস যদি বলি, 1946 সালে স্বাধীনতার আগে 14ই আগস্ট কিভাবে ডিরেক্ট অ্যাকশনদের কথা আপনারা হয়তো জানেন। রাতারাতি সুরাবর্দির শাসন, মুসলিম লীগের শাসন চলছে। আগের দিন এই মুসলিম লীগ বলল চীন কে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, এবং এদেরকে মদত জোগালো কমিউনিস্ট পার্টি। ধর্মতলাতে গিয়ে বৈঠক করলো, মিটিং করলো মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টি একসাথে। এই জ্যোতিবাবুও ছিলেন, এই জ্যোতিবাবুরাও ছিলেন। তারা আন্দোলন, তারা বৈঠক করলো পাকিস্তানের জন্য এবং 14ই আগস্ট পরিকল্পিতভাবে পুলিশদেরকে একদিনের ছুটি দেওয়া হলো, মসজিদে মসজিদে অস্ত্র মজুত করা হলো, জমায়েত হলো। এবং সেই কলকাতার সেই হিন্দু পরিবারটি, সে দেখলো তার পাশের বাড়ির সেই মুসলিম ভাইটি তার গলা কাটতে এসেছে। তার চক্ষু চরক গাছ হয়ে গেল যে ভাই তুই আমাকে কেন মারতে এসেছিস? আমরা তো ছোট থেকে বড় হলাম একসাথে, তুই আজকে আমাকে মারতে এসেছিস। এই দিন আমাদের রাজ্য দেখেছে বন্ধু। তাই ইতিহাস ভুললে চলবে না, ইতিহাসকে মনে করতে হবে। ইতিহাস ভুলে গেলে আমাদেরকেও ইতিহাস ভুলে যাবে, আমাদেরকেও আর খুঁজে পাওয়া যাবে না। তাই রাজনৈতিক দল মত নির্বিশেষে, ভাষা জাতি নির্বিশেষে নিজের অস্তিত্ব রক্ষার জন্য হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে বন্ধু। তাই সবকিছুর ঊর্ধ্বে উঠে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা সংঘবদ্ধ হই। দিনের শেষে আমাদের পরিচয় হিন্দু, সনাতনী হিন্দু, হিন্দুত্বই ভারতীয়ত্ব, এই রাষ্ট্রবাদ। আর এই রাষ্ট্রবাদী মুসলিম যারা রয়েছে আমরা তাদেরকেও বলবো প্রতিবাদে নামুন, প্রতিবাদ করুন। আর যারা বলছিলেন সন্ত্রাসবাদের ধর্ম হয় না, তাদেরকে বলবো যখন আপনার সাথে এই একই ঘটনা ঘটবে তখন আশা করবেন না যে পাশের বাড়ির লোকটি আপনার পাশে দাঁড়াবে। এই দিন যেন দেখতে না হয়। তাই সময় থাকতে শুধরে যান, সময় থাকতে শুধরে যান, না হলে আপনার ঘাড়ে যখন করাত আসবে তখন কিন্তু বাঁচাবার কেউ থাকবে না। অনেক ধন্যবাদ। ভারত মাতা কি জয়।